সকাল সকাল দোকানে পাঠিয়েছিলাম বিস্কিট আনতে। বিস্কিট ছিল না, আর এক প্যাকেটও আনতে পারতে। এইটুকু একটাই, 2 প্যাকেট এনে রাখতে। আবার অর্ডার করবো, অর্ডার করলে তো সঙ্গে সঙ্গে আসবেও না, না বুঝেছো? বলেছে বিস্কিট নিয়ে আসতে, ছোট্ট একটা প্যাকেট নিয়ে আসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকালবেলা দেখালাম হাজব্যান্ডকে দোকানে পাঠিয়েছিলাম বিস্কুট আনার জন্য, কিন্তু বিস্কুটটা ছিল না। তার জন্য বলেছিলাম যে বিস্কুটটা নিয়ে আসতে, আর উনি ওই ছোট্ট একটা প্যাকেটের বিস্কুট নিয়ে এসছে। বলে দিনই তো, শুধু বলেছি বিস্কুট আনতে। বললাম বলে দিতে হয় ওনাকে দোকানে গেলে যে বড় প্যাকেটের আনবে বা ছোট প্যাকেট আনবে, যেটুকু বলবো শুধু ওইটুকুই। তো বদনাম তো করে নিলাম সকাল সকাল, এবার একটু প্রশংসাও করে নিই। তো আমার চোখ খোলা তো দেখতে পেয়েছে, তার জন্য চশমা পরেছি। বলছিল যে রান্না করতে হবে না চোখ ব্যথা নিয়ে, তাও আমি ভাবলাম বাইরে খাবে, তাই ভাবলাম ডাল ভাত। আজকে তো আবার বৃহস্পতিবার নিরামিষ, আর সেদিনকে একটু বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপি দিয়ে পকোড়া করব। আর ভাত হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি টিফিনটা। আর উনি এখন যাবে স্নান করতে, তারপরে রেডি হয়ে বেরোবে। আর তোমার কিছু বক্তব্য আছে? কি বক্তব্য? বক্তব্য মানে কিছু বলবে? কি বলবো? কি বিষয়টা বলবো? কোনো বিষয়ে কিছু বলার নেই? না, তোমার গিফটটা খুব ভালো ছিল। কালকে যে আমি শপিং করেছি ওনার জন্য, ওনার পছন্দ হয়েছে। আমি তোমাদের কালকে বলেছিলাম যে ওনার যদি পছন্দ হয় তাহলেই দেখাবো। পছন্দ না হতো দেখাতো না। না, তোমার যদি পছন্দ না হতো তাহলে দেখাবো কেন? তোমারই পছন্দ হয়নি, তাহলে বন্ধুদের কি পছন্দ হবে? তো তোমার পছন্দ হয়েছে তো? অনেক। তো ওনার জন্য একটা শার্ট এনেছি, আর আমার জন্য একটা স্যুট এনেছি, শার্ট স্যুট। কারটা বেশি পছন্দ হয়েছে তোমার? তোমারটা। আমারটা পছন্দ হয়েছে, তো আমারটা পরবে তুমি? না। তো তোমাদের একটু পরে দেখাচ্ছি, উনি যাক তারপরে। আজকাল মনে হচ্ছে না বেশিক্ষণ ব্লগ করতে পারবো, আর ব্লগটা মনে হচ্ছে না বড় হবে। তোমাদের টিফিনটা দেখিয়ে দিলাম। ভাত, ওইটা টমেটো দিয়ে ডাল করেছি, আর এটা পকোড়া, আর এই যে স্যালাড। এই হচ্ছে আজকের টিফিন। তো এই যে ব্যাগ প্যাক করে দিয়েছি, ব্যাগের মধ্যে ভরে দিলাম। আর উনি এখানে রেডি হয়ে গেছে, এখন করছে मुझोटा। कल डॉक्टर के पास जाएंगे, ठीक है? छुट्टी है, फिर तुम उधर उछल कूद करना डॉक्टर देख के। सत्य इधर इंजेक्शन दे देगा। इंजेक्शन देखे हमारे भय करे। पूरा गांव को पता है तुम कैसे करती हो। সত্যি আমার ইঞ্জেকশন দিতে এসেছিল একদিন বাড়িতে, পায়ে তখন শুনে পড়াতো, সব স্টুডেন্টরা চলে এসছে দেখতে যে কি হয়েছে নিচে, এত কান্নাকাটি শুরু করে দিয়েছে। সত্যি আমার ভয় করে জিনিসটা, যেটা ভয় করে তো ভয় করে না। তো ওনার টিফিন প্যাক করে দিয়েছি, ব্যাগে ভরে দিয়েছি, এখন জুতোটা পরবে, বেরিয়ে যাবে। তারপর তোমাদের দেখাবো এটা। আর উনি বেরোনোর আগে আমার চোখে একটু ড্রপ দিয়ে যাবে, তাই তো? দেখছি এখন ট্রাফিক। এদিকে তাকাও। चलो दिखाओ ड्रॉप। चश्मा पहन के गिटार हुआ। मेरे को ही देख के कैसा लग रहा है रे। अरे गिर, एक मिनट एक मिनट। मेरे को ही देख के कैसा कैसा लग रहा है। চোখ বন্ধ করে থাকি 1 মিনিট পর্যন্ত। তো যে রেডি হয়ে গেছে, যাচ্ছে এখন। বাই बाय बाय। कपड़ा मत धोना, कल धो देंगे। কালকে দিয়ে দেবে ছুটি দেখে? ठीक है, टाटा। তো তোমাদের দেখিয়ে দিয়ে আমি কালকে কি এনেছিলাম। প্রথমে হাজব্যান্ডের শার্টটাই দেখাই। তো হাজব্যান্ডের জন্য এখন এইরকম শার্টই বেশি ভালো লাগে ওনার। তা এই হাফ, কারণ অফিসে সবসময় ফুল স্লিভ শার্ট পরেই যায়, তো যখন বাড়িতে থাকে, যখন ঘুরতে টুরতে যায়, তখন আর ফুল স্লিভ ভালো লাগে না। তো তার জন্য এখন এরকম হাফ শার্ট বেশি পছন্দ করে। তো কেমন হয়েছে শার্টটা জানিও। আর আমি কিনেছি এই যে একটা সেট, পুরো মানে
প্যান্ট, ওড়না আর কুর্তি মানে স্যুট কিনেছে একটা। এই দেখো, এটা হচ্ছে উপরেরটা, এই যে নিচটা এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে উপরেরটা, এরকম করে ধরি। আর এটা হচ্ছে প্লাজোটা, এটার সঙ্গে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ওড়নাটা, এরকম করে। তো কেমন হয়েছে আমার স্যুটটা জানিও কিন্তু, আর হাজব্যান্ডের শার্টটাও কেমন আছে সেটাও জানিও। তো এই দুটোই এনেছিলাম কালকে ওইখান থেকে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। কাঠটা বেশ সুন্দর হয়েছে, আমারটা ওনার খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আর একটা ছিল, এটার পিঙ্ক কালার ছিল, কিন্তু ওইটার সাইজ ছিল না অ্যাভেলেবেল, তার জন্য ওইটা নিতে পারিনি। এমনি চাও পিঙ্ক কালারে আমার আছে, তার জন্য ভাবলাম এই কালারটাই নিয়ে, এই কালারটা নিয়েও। আর ভালো লাগছিল এই কালারটার মধ্যে না, ওই কাজটা বেশি, কাজটা খুব সুন্দর ফুটেছে, তার জন্য আবার এই কালারটা নিয়েছি। এই যে কাজগুলো আছে না, এই কাজগুলো বেশি ভালো লাগছে। পিঙ্কটা অতটা ফোটেনি, কাজটা সেমই ছিল কিন্তু অতটা সুন্দর ফোটেনি। এটা যেমন যতটা ভালো লাগছে কাজটা। তো জানিও কেমন হয়েছে। আর ব্যাগটা কিন্তু পুরো প্লেন, ব্যাক সাইডটা। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকের ব্লগটা বেশি একটা বড় হবে না। আর কমেন্ট করে জানিও কিন্তু আমার স্যুটটা আর হাজব্যান্ডের শার্টটা কেমন লাগলো। তো দুজনেরই পছন্দ হয়েছে, আর আমি তো পছন্দ করেই এনেছি। আর হাজব্যান্ড বলে গেছিলো যাওয়ার সময়, তোমরা দেখতেই পেলে যে বললো যে জামাকাপড় ধুতে হবে না, কিন্তু এইগুলো একদম বেশি কোনো কিছু নোংরা হয়নি, সামান্য সার্ফের জলে একটু ভিজিয়ে কোনো রকম ধুয়ে দিয়েছি। কারণ এরকম করে আলমারিতে আমি কোনো দিনও জামাকাপড় রাখি না, একটুখানি ধুয়ে তারপরে রাখি। আর এগুলো না ধুয়ে না আমার জামাকাপড় রাখতে ইচ্ছাও করে না আলমারিতে, তো এগুলো ধুয়ে তো একটু হালকা সার্ফ জলেই ধুয়ে দিয়েছিলাম। আর যেগুলো কাচতে হবে মেন, সেগুলো ধুয়ে দিইনি, সেগুলো কালকে হাজব্যান্ড ছুটিতেই ধুয়ে দেবে। তো শুধু যে তোমরা দেখতে পারো ভিডিওতে যে আমি হাজব্যান্ডের খেয়াল রাখি, সেটা কিন্তু না। আমি যতটা রাখি উনিও ততটাই রাখে, কিন্তু উনি অতটা এক্সপ্রেসিভ না, তাই তোমরা দেখতে পারো না হয়তো, অতটা ক্যামেরার সামনে দেখায়ও না উনি। আর আমি যেহেতু নিজে আমি ব্লগ করি, তাই আমারটাই বেশি দেখতে পাও তোমরা। কিন্তু আমরা দুজনের প্রতি পুরো সমান একে অপরের কেয়ার করে থাকি, কিন্তু উনি অত ক্যামেরার সামনে দেখাতে পারে না, তো তাই। তো আজকে ব্লগটা এখানে